সুপ্রভাত। বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। খবর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটা লাইক শেয়ার করবেন। বিষয়টা হলো এটাই যে নট কল ভেরিফিকেশন SLST 2016 এটা নিয়ে একটা টিম আইনজীবী বিশাখবাবু এবং আমাদের সিনিয়র আইনজীবীদের নেতৃত্বে একটা টিম গঠন করতে চলেছি আমরা। আমাদের মূল লক্ষ্য হলো এটাই যে পরীক্ষা বাতিলের বিরুদ্ধে আমরা অনেকের বয়স পেরিয়ে গেছে, পরীক্ষা দেওয়ার মানসিকতা হারিয়ে গেছে। তাই 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যেন আর নতুন করে পরীক্ষা না হয়। যারা অযোগ্য আছে তাদেরকে বাতিল করা হোক এবং সেই অযোগ্যদের তালিকায় নট কল ভেরিফিকেশন এবং যোগ্য ওয়েটিংদের চাকরি দেওয়া হোক। যোগ্য ওয়েটিং কেন বলছি, যেমন গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিমাণ ওয়েটিং থাকা উচিত 5% সিট মোট সিটের, তার থেকে বহুত বেশি পরিমাণে ওয়েটিং রয়েছে। যেমন গ্রুপ সির ক্ষেত্রে 200 জনের মতো ওয়েটিং থাকার কথা, রয়েছে 3500 বা 4000। তো এইটা তো কাম্য নয়। তো 1:1.4 অনুপাতে রেশিও মেনটেন করে যে ওয়েটিং থাকার কথা এবং সেই ওয়েটিংরাও যোগ্য কিনা সেটা বিচার বিশ্লেষণ করে যারা নট কল ভেরিফিকেশনে RTI করে নম্বর জেনেছে, যারা পিটিশনার রয়েছে, যারা সুপ্রিম কোর্টে IA ফাইল করছে, তাদের যেন একটা যোগ্য বিচার হয়, তারা যেন সেই রায় পায়, সেই দিকে আমরা এগোতে চলেছি। কারণ যদি নতুন করে ফ্রেশ পরীক্ষা নিতেই হয় তাহলে কমিশন সেটা নিতে পারে, কিন্তু এই 2016 যে নিয়োগ হয়েছে, এই 2016 নিয়োগের প্যানেল বাতিল করতে পারে, কিন্তু পরীক্ষা বাতিলের বিরুদ্ধে আমরা মাঠে নামছি, আমরা গর্জে উঠব। কারণ পরীক্ষা বাতিল এটা হতে পারে না। তাহলে এইভাবে তো প্রাইমারি বাতিল হবে, আপার প্রাইমারি বাতিল হবে, সব বাতিল হয়ে যাবে। তো তাই এই পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ স্তরের আইনজীবী লাগাবো। আমরা টকশো আইনজীবীদের থেকে সকলকে দূরে থাকার কথা বলছি। যারা টকশো আইনজীবী করছে তারা মূলত হাতিয়ার করেছে যারা non-10 আপার প্রাইমারি non-10 ক্যান্ডিডেট, তাদেরকে হাতিয়ার করছে। তাদেরকে নিয়ে তারা রাস্তায়, তাদেরকে নিয়ে একটা খেলা খেলছে যে কি না নতুন করে পরীক্ষা। তো নতুন করে পরীক্ষা তো সবাই দেবে, আমরাও দেব, কিন্তু যে পরীক্ষাটা 2016 সালে হয়ে গেছে সেই পরীক্ষাটা দাবিদার যারা পরীক্ষা দেয়নি তারা কখনো হতে পারে না। একমাত্র যারা পরীক্ষাটা দিয়েছিল সেই সময়ে যারা ফর্ম ফিল আপ করেছিল, যাদের কাছে অ্যাডমিট রয়েছে, তারাই একমাত্র ওই পরীক্ষাটার দাবিদার। আর ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে একজন যদি নির্দোষ প্রমাণিত হয়, বারবার সিদ্ধার্থবাবু বলছেন চেয়ারম্যান যে এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, সবাই অযোগ্য নয়, সেটা বিচারপতিও মেনে নিচ্ছেন, আইনজীবীরা মেনে নিচ্ছেন। তাহলে কিছু অযোগ্যর জন্যে সকল যোগ্য বঞ্চিত যোগ্যরা এবং যারা রাস্তায় বসে আছে যোগ্যরা, এতদিন ধরে 1000 দিন বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, সেই সমস্ত যোগ্য ছেলেমেয়েরা, তাদের কি হবে? তাই অযোগ্যদেরকে বাতিল করে যোগ্যদের নিয়োগ দেওয়া হোক।
নতুন কোনো পরীক্ষা আমরা দেব না। নতুন পরীক্ষা দেওয়ার বিরুদ্ধে যদি কমিশন নতুন করে পরীক্ষা নিতে চায় তাহলে অবশ্যই তারা আলাদা করে বিজ্ঞপ্তি দিতে পারে। তাই সকলকে বলবো, আমরা নতুন করে গ্রুপ তৈরি করে রাজীব দা, বিশাখবাবু এবং আমরা কয়েকজন মিলে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা অতি অবশ্যই নট কল ভেরিফিকেশনের টিম যারা আইএফআইএল করতে চান, সুপ্রিম কোর্টে যেতে চান, তাহলে তারা আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ নজর রাখুন। আমরা খুব দ্রুত আপডেট দিয়ে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। আমাদের সেরা আইনজীবীকে দাঁড় করাবো ওখানে। নমস্কার।